সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু দিয়ে সন্দেশ বানাবো। আলু দিয়ে সন্দেশ বানানোর জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। এটা এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি কিছু কাজু বাদাম আর চীনা বাদাম ভেজে নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। বাদামগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি আলু সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেট করব এই জন্য যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে। গ্রেট করা হয়ে গেল। আলুগুলো ভালোভাবে এখন মেখে নিব যাতে ভিতরে দানা ভাব না থাকে। আলুগুলো মাখানো হয়ে গেল। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। আগে চুলার উপর দিয়ে রেখেছিলাম, এখন বলক এসে পড়েছে। এখন আলুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাঝারি আছে আমি এখন এটাকে জাল দিব। খুব সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি এলাচের বিচি বের করে আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পাউডারের দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি আর 3 টেবিল চামচ তেল নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিব। এখন অনবরত নাড়তেই থাকবো। এখন আমি বাদামের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। অনবরত আমি নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। খুব সামান্য ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচ একেবারে কমিয়ে দিব।
মিষ্টিটা যখন প্যান থেকে উঠে আসবে তখন আমি এটা তুলে ফেলবো। এই ঈদে আপনারা এই আলু সন্দেশ বানাতে পারেন। মিষ্টিটা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। মিষ্টিটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাত দিয়ে সন্দেশের মতো করে বানিয়ে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, এটা পেড়ার মতো করে আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি। এভাবে পেড়ার মতো বানিয়ে পাউডারের দুধ লাগিয়ে নিব। আমি কিছু পাউডারের দুধ লাগিয়ে নিব আর কিছু এমনি রাখবো। হয়ে গেল আলু সন্দেশ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।